হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ভিডিওতে তোমাদের সকলের স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ বিপত্তারিণী ব্রত, তাই সকাল থেকেই আগের দিন রাতে একটু করে রেখেছিলাম, কিন্তু না আগের দিন রাতে অনেক রাত হয়ে গেছিলো আমাদের শুতে শুতে, তাই সব না সুতোগুলো করেও রাখতে পারিনি। আর দুব্বাটাও আমার তোলা হয়নি। সেই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আমি আর মেয়ে মিলে সুতোগুলো বেঁধে নিলাম। সকালেই যাব মন্দিরে পুজো দিতে। মন্দিরটা খুবই কাছে বলবো না, একটু দূর, আর ওখানেই যাব পুজো দিতে। আর জানো তো, আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে কি আমাদের পাড়াতে। আমি পুজো দিই ওখানে, লকডাউনের সময় না সে মন্দিরগুলো বন্ধ ছিল, তখন সবাই মিলে মানে একটা পুজোর সব বউরা মিলে আমাদের পাড়া থেকে একটু অন্য পাড়াতে ও বউরা মিলে এই পুজোটা ঠিকঠাক করেছিল, যে সেই থেকে চলছে। কিন্তু না সেখানে আমি আর যেতে পারলাম না, কেননা আমার ছেলেও স্কুলে গেছে, আর ওকে এসে আবার পড়তে পাঠাতে হবে। তাই এবছর আর ওখানে গেলাম না, এবার মন্দিরেই যাব। আগে কিন্তু আমরা মন্দিরেই যেতাম। আর সত্যি কথা বলতে অনেক দিন হয়ে গেছে আমার এই মানে ওলাই চণ্ডীতলা মার মন্দিরে না যাওয়াই হচ্ছিল না। আজ যাব, কাল যাব করে করে ভালোই হলো আজকে যাব। আর এদিকেও আমিও তৈরি হয়ে নেব, তাই একটু আলতাও পরে নিচ্ছি। আর ওদিকে ফল ধুয়েও রেখে দিয়েছি। আর এর ছেলে স্কুলে গেছে, ছেলে স্কুল থেকে আসবে, এসে তারপরে ওকে আবার খাইয়ে দাইয়ে, ও একাই খেয়ে নেয়, মাঝে মাঝে একটু খাইয়ে দিই। যে সকালবেলাটা না একটু খাইয়ে দিতে হয়, কেননা ওই স্কুল থেকে এসে আর খেতে যায় না। ওই আমিও অনেক সময় খেতে বসে পড়ি, ওকেও খাইয়ে দিই, আবার পড়তে চলে যায়, তারপরে যা কাজ করার আমি করি। আর আজকে হলো ও পড়তে চলে যাবে, আর আমি আর মেয়েই যাব। আর বিপত্তারিণী পুজোটা আমি বিয়ের পরই এটা করি, বিয়ের আগে আমি করতাম না, বিয়ের পর থেকেই আমি এটা করি। এই পুজোটা বলে নাকি সমস্ত বিপদ থেকে রক্ষা করে, তাই চেষ্টা করি এই পুজোটা, নীলষষ্ঠীটা, এগুলো আমি আগেই করবার চেষ্টা করি। আর এই দেখো আমিও রেডি হয়ে গেছি। আর কি বলো তো, আমি না একটা সুতির শাড়ি পরে নিয়েছি, শাড়ি বের করেছিলাম একটু ভালো, কিন্তু না আমি পরতে পারছি না, প্রচণ্ড গরম ছিল না সেদিন, আর সেদিন তাই আমি একটা সুতির শাড়ি পরে নিলাম। আর এদিকে দেখো দোকান থেকে কিছু ধূপকাঠি মোমবাতিও কিনে নিলাম। আর এই যে আমরা এখন ঢুকছি মন্দিরে। আর এই দেখো নাম গোত্র যার যার লিখে তারপরে বাটাগুলো এক এক করে এগিয়ে দিতে হয়। আর এই মন্দির হলো খুব জাগ্রত মন্দির। এখানে না অনেকে মানে বছরে যে বাৎসরিকী পুজোটা হয় না, অনেকে দণ্ডিও কাটে। আর এই দেখো পুজো হয়ে গেছে, আমি অতটাও ভিডিও করতে পারিনি। আর এখানে ওই ঠাকুরমশাই সবাইকে সুতো বেঁধে দিচ্ছে। আর এই যে ফেরার পথে ওই টোটোতে 10 টাকার মতো ভাড়া নেয়, আমাদের বাড়ি থেকে কাছেই হবে একটু। আর এই দেখো আমার মেয়ের আবার গরম লেগেছে। আর আজকেও না প্রচণ্ড গরম পড়েছে পুজোর দিন। আর বাড়িতে তো একটু রান্না একটু করেই এসেছি, আর একটু রান্না হলো করতে হবে। আর এদিকে দেখো আমি একটু এসে আবার ফলটা কেটে নিলাম। আর আমি ঘরের পুজোটা এই যে ডাল রান্না করলাম আর একটু ভাজা, আর কিছু তেমন আজকে রান্না করিনি ওদের জন্য।
আর এদিকে গ্যাস সব কিছু বাসন কোসন সব কিছু ভালো করে পরিষ্কার করে এবার আমার জন্য সেই লুচি বানাতে হবে। এদিকে তো বাজার দিয়ে গেছে, বাজার আমি এগুলো আজকে রান্না করব না, বাজারগুলো আমি সব গুছিয়ে রেখে দেবো। অনেক দিন ধরে পুঁই শাকও খাওয়া হয় না, দেখি আজকে পুঁই শাক দিয়ে গেছে, ওই দাদা মোচা দিয়ে গেছে। এখন নাকি শুনছি বাজারঘাট আমি করিও না, কিন্তু জানো এখন শুনছি যে বাজারে নাকি প্রচণ্ড দাম হয়ে গেছে, আমার বর এসে বলে। আর এটা দেখো সন্ধ্যের দিকে আমি একটু ছোলার ডাল করব আর একটু সবজির তরকারি করব, তাই ছোলার ডালটা আমি কুকারে একটু সিটি মেরে নেব। এমন কোনো মশলা করব না, এমনি ঘরে এমনি প্লেনভাবেই রান্না করব। এদিকে মনা আমাকে ময়দাটা মেখে দিচ্ছে, আর এই দেখো ছেলে পড়ছে। আর এই দেখো আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। আর এই দেখো এই রান্না করেছি সবজির তরকারি আর ছোলার ডাল করেছি। আর এই ব্রত অনুযায়ী তো 13টা লুচি খেতে হবে, আর সবার জন্যই আমি লুচি করেছি, কারণ আমিও খাবো তাই সবাই খাবে। আমি কি করেছি, আমার জন্য ছোট ছোট করে 13টা করেছি, কেননা কি বলো তো বড় বড় আমি লুচি আমি খেতেও পারবো না, তার জন্য কি করলাম ছোট্ট ছোট্ট করে করেছি 13টা। আর এদিকে হলো ওদের জন্য করলাম, কেননা সন্ধ্যাবেলা ওরাও একটু করে খেয়ে নেবে। আর আমি একবারে না সন্ধ্যেবেলায় খেয়েছি, আর দুপুরবেলা একটু ফল খেয়ে নিয়েছি, কেননা কী বলো তো আবার ভাবি রাতে আমার খিদে পেয়ে গেলে আমার রাতে হয়তো ঘুমই আসবে না, তাই যেহেতু একবারই খাওয়ার নিয়ম, তাই আমি ওই সন্ধ্যের পর ওই তাও 9টা বাজে তখন খেয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর মনা একটু বেলে দিয়েছে, তাই সব লুচি ঠিকঠাক করে গোলগালও হয়নি, আমিও কয়েকটা বেলেছি। এই দেখো আমার জন্য এই ছোটো ছোটো লুচিগুলো করেছি। আর এই দেখো নিয়েছি আমার জন্য।